হ্যালো গাইস, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি এসেছি একটি নতুন টপিকস নিয়ে। গাইস, বরাবরের মতো এবারেও আমি আমার ছাদ বাগানে ধনেপাতা চাষ করব। তাই আমি বাজার থেকে সামান্য কিছুটা ধনে সিডস সংগ্রহ করে নিয়ে এসেছি এবং এগুলোকে ডিরেক্ট সানলাইটে শুকিয়ে নিয়েছি এবং 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত এগুলোকে নর্মাল ওয়াটারে ভিজিয়ে রেখেছিলাম এবং এগুলো সিডস আমি ঝরিয়ে নিয়েছি। তাহলে চলুন আমরা সিডসগুলোর মাধ্যমে ধনেপাতা চাষ করি। ধনেপাতা চাষের জন্য এখানে আমি সয়েল মিক্স প্রস্তুত করে নিয়েছি। এই সয়েল মিক্সে মূলত রয়েছে কম্পোস্ট, কাউডাং ম্যানো ফার্টিলাইজার, ভার্মি কম্পোস্ট, কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং নর্মাল গার্ডেন সয়েল। এগুলো সমপরিমাণে রয়েছে। তাহলে গাইস চলুন আমরা আমাদের বিভিন্ন প্ল্যান্টারে এই ধনে সিডস জার্মিনেশন করি এবং করিয়েন্ডার কাল্টিভেশন করি। গাইস, সয়েল মিক্সগুলো আমি প্ল্যান্টারে পূর্ণ করে নিয়েছি। এবারে আমি ধনে সিডসগুলো ফাঁকা ফাঁকাভাবে ছিটিয়ে দিচ্ছি। অতিরিক্ত ঘনভাবে সিডসগুলো দিলে খুব ভালো একটা ধনেপাতা পাওয়া যাবে না, তাই আমি কিছুটা সামান্য পরিমাণে দিলাম। এবারে আমি এর উপরে 1 ইঞ্চি পরিমাণে সয়েল মিক্স দিয়ে ঢেকে দিচ্ছি। অতিরিক্ত মাটির গভীরতায় কখনোই দেওয়া যাবে না, এতে করে সিডসগুলো জার্মিনেশন হবে না অথবা জার্মিনেশন হতে অনেক লেট হবে। এখানে আমি বেদানা গাছ রেখেছি এই প্ল্যান্টারে, এখানেও আমি ধনে সিডসগুলো ছিটিয়ে দিচ্ছি। যেহেতু খুব বেশি রুটস ফর্মেশন হয় না, তাই বেদানা গাছেরও কোনো ধরনের সমস্যা হবে না। এবারে আমি সয়েল মিক্স দিয়ে পূর্ণ করে দিচ্ছি। আমরা অবশ্যই মনে রাখব ধনে সিডসগুলো সামান্য কিছু সয়েল মিক্স দিয়ে ঢেকে দিব, যাতে করে পাখির আক্রমণ না হয় এবং সিডসগুলো জার্মিনেশনেও খুব দ্রুত হয়। এছাড়া আমরা অতিরিক্ত গভীরতায় দিলে সিডসগুলো জার্মিনেশন হবে না। এখানে আমার লেবু গাছ রয়েছে, এই লেবু গাছটির আশেপাশেও আমি সিডসগুলো ছিটিয়ে দিচ্ছি। এবারে আমি সয়েল মিক্স দিয়ে পূর্ণ করে দিচ্ছি। এবারে আমি এখানে ওয়াটারিং করছি। অতিরিক্ত ওয়াটারিং আমরা কখনোই করব না, এতে করে সিডসগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেবলমাত্র মাটির ময়েশ্চার চেক করেই আমরা ওয়াটারিং করব। এবারে আমি প্ল্যান্টারগুলোতে কিছুটা ওয়াটারিং করছি। এটিতেও আমি খুব বেশি ওয়াটারিং করব না, অতিরিক্ত ওয়াটারিংয়ের ফলে সিডসগুলো নষ্ট হয়ে যেতে পারে।